আমি ওই ময়দানে হাঁটতে হাঁটতে গিয়ে একটা তন্দ্রুর মতো খাল দেখতে পেলাম, একটা গর্ত দেখতে পেলাম, ঘোড়ার মতো কলসির মতো গর্তের মুখটা ছোট আর পেটের ভিতরটা অনেক বড়, সেখানে দাও দাও করে আগুন জ্বলছে। ওখানে অনেকগুলো পুরুষকে আমি দেখতে পেলাম যাদের শরীরে কোনো কাপড় নাই, তারা ন্যাংটা অবস্থায় ওই আগুনে দাও দাও করে জ্বলছে, আর তারা জ্বলতে জ্বলতে দুধে যেমন ফাঁপ দেয় ওই রকম মুখকে চলে আসছে। আর ওখানে একজন দাঁড়িয়ে আছে, তাদের মাথায় পাথর মেরে আবার নিচে করে দিচ্ছে। তারপরে আবার পাশে আর একটা গর্ত দেখতে পেলাম, এখানে সব পুরুষ ছিল, ওই পুরুষগুলো শরীরে কোনো কাপড় ছিল না, নাঙ্গা অবস্থায় ওখানে জ্বলছিল। আর পাশের গর্তে দেখলাম মেয়ে, সেই মেয়েদের শরীরে কোনো কাপড় নাই, তারা নাঙ্গা অবস্থায় ওখানে জ্বলছে। এই দুটি দৃশ্য যখন দেখলাম, আমি আমার সাথীদেরকে বললাম, রে আমার সাথে এরা কে বা কেন শাস্তি হচ্ছে? তখন ওরা দুজন বলল, হুজুর আপনি চলতে থাকেন। আমি আবার চলতে থাকলাম, যেতে 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 একটা নদীর বাঁধে উঠলাম। আর ওই বাঁধে উঠে একটা দৃশ্য দেখতে পেলাম, ওই বাঁধের উপরে কি রয়েছে, ওই বাঁধের উপরে উঠে দেখছি একটা বিরাট বড় নদী। নদীটা এই বাঁধ আর ওই বাঁধ টমটম টমটম করছে পানি, আর একদম দুই কিনারা ভরে গেছে। ওটা কোনো নদীটা পানির নদী নয়, ওটা শরাবের নদী নয়, ওটা মধুর নদী নয়, ওটা কোনো আপনার কিনা দুধের নদী নয়। ওই নদীটাতে বইছে কি পচা রক্ত আর পুঁজ বইতে রয়েছে। এত গরম রক্ত, ওই রক্তগুলি বয়ে নদীতে চলে যাচ্ছে। আর ওই নদীতে একটা লোক ডুবছে উঠছে, ডুবছে উঠছে, কোন রকম সে জানে সমার পেছে না। আর কষ্ট করে যখনই ওই নদীর ধারে বা কিনারায় আসছে, তখন একটা লোক ওখানে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এমন জোরে মুখে মারছে, আবার যে জায়গা ছিল সেই জায়গায় করে দিচ্ছে। আমি বললাম, এই লোকটাকে আর কেন বা শাস্তি হচ্ছে? আমার দুইজন সাথী বললেন, হুজুর হাঁটতে থাকেন। আবার বাঁধে বাঁধে হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে গিয়ে আমাকে একটা গাছের নিচে নিয়ে গেল, তারপরে গাছের ওপরে তুললো। গাছের ওপরে তোলার পর দেখলাম বিশাল বড় সুন্দর সাজানো গোছানো সাম্রাজ্য রয়েছে। সেখানে এত সুন্দর, চারিদিকে থেকে আমার চোখ ঠান্ডা হয়ে গেল। ওরই ভিতরে একটা সুন্দর বাসর ঘর দেখতে পেলাম। আর ওই ঘরের পাশে আমি একজন মহিলাকে দেখলাম, ওই মহিলাটা উজু করছে। ওই মহিলাটা উজু করছে। এরপরে ওই দুইজন ব্যক্তি আমাকে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমাদের যে দুজনকে দেখছেন, আমার নাম জিবরাইল আর আমার সাথীর নাম হলো মিকাইল, আমরা দুইজন ফেরেশতা। টুপি যাও বস, হ্যাঁ যাও বস। তো আমার নাম জিবরাইল, আমার সাথীর নাম মিকাইল। হুজুর আপনি কিছু দৃশ্য দেখেছেন, চলেন। প্রথম যে দৃশ্যটা দেখলেন, একটা লোক শুয়ে আছে আর তার মাথায় একজন এসে পাথর মারছে, আর ওই পাথরে খণ্ডিত হয়ে তার মাথাটা ছিটিয়ে যেছে। কিন্তু পাথরটা যখন আনতে যেছে, ওই লোকটা যেমন কার তেমন হয়ে যেছে। ওই লোকটা নবীজি গো, ও হলো কোরআনের হাফিজ, আর কোরআনকে মুখস্থ করেছিল, ও হাফেজ হয়েছিল, হাফিজা হয়েছিল। কি
ওর ভিতরে এত গাফলতি ছিল, কোরআনকে খুলে কোনোদিন পড়তো না, আর না পড়ার কারণে কোরআন ভুলে গেছে। শুধু কোরআন ভুলে গেছে তাই নয়, ও এত গাফেল ছিল, নামাজের টাইমে ঠিক মতো নামাজে যেত না, বিশেষ করে ফজর এশার নামাজে পাওয়া যেত না। এর জন্য ও দয়ার নবী ওকে ওই শাস্তি দেওয়া হচ্ছে। আর যে লোকটাকে আপনি দেখছেন গালটাকে ছিঁড়ে ছিঁড়ে ঘাড় পর্যন্ত নিয়ে যেছে, ও দয়ার নবী গো, এটা অন্য কোন লোক নয়, এই লোকটা হলো সমাজে গীবত করনেওয়ালা, পরনিন্দা করনেওয়ালা, পরচর্চা করনেওয়ালা। এমন একটি লোক মানুষের ভিতরে ভেজাল লাগাতো, সব সময় যেন কুটকুট কুটকুট করে কথা বলতো। এর জন্য এই লোকটা এই শাস্তি হচ্ছে। ও দয়ার নবী গো, তারপরে আপনি দেখলেন একটা গর্তের ভিতরে অনেকগুলো পুরুষ দাও দাও করে জ্বলছে। এই পুরুষগুলো হচ্ছে পৃথিবীর বুকে লুচ্চা, এরা কি কত জিনা ব্যভিচারে থাকতো, এর জন্য এদের শাস্তি এরকম হচ্ছে। আর যে মেয়েগুলো দেখলেন, ওই মেয়েগুলো হচ্ছে বেশ্যা, নিজের স্বামী বাদ দিয়ে সে আরো কারো সাথে ব্যবহারে নামতো, এর জন্য ওরা দাও দাও করে চলছে। আর ওপর দিকে যখন উঠছে তোর মাথায় পাথর মেরে আবার নিচে করে দেয়া হচ্ছে। ও দয়ার নবী গো, এরপরে যেটা দেখলেন দৃশ্য, যে একটা লোক রক্তের নদীতে ডুবছে, উঠছে, হাপুচুপু করছে। দয়ার নবী গো, এটা অন্য কোন লোক নয়, এই লোকটা হলো ওই লোক যে পৃথিবীর বুকে সুদ খেয়েছে। সুদ এত নোংরা গুনাহ, আল্লাহর নবী বলছেন কেউ যদি ন্যূনতম সুদ খায়, আর সুদের যদি ন্যূনতম গুনাহ হয়, সব থেকে কম গুনাহ হয় একটা পুরুষ নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করবে। আর যদি কোনো মেয়ে সুদ খায়, সে নিজের বাপ বা বেটার সঙ্গে 36 বার ব্যভিচার করার গুনাহ, সব থেকে ছোট গুনাহ। এই লোকটা সুদ খেত, তাই রক্তের নদীতে হাবুডুবু করছে। ও দয়ার নবী গো, যে গাছের উপরে আপনি আনা হয়েছে, এটা হলো জান্নাত। এই জান্নাতটা সুন্দর করে সাজানো রয়েছে, এটা এমন একটা স্বর্গ রাজ্য। ও দয়ার নবী গো, এদিকে তাকিয়ে দেখেন, চারিদিক যেন ঝলমল করছে। এরপরে নবীজিকে বলছেন, এই যে বাসর ঘরটা সাজানো রয়েছে, এটা অন্য কারণ নয়, কুরাইশের একটা যুবক যার নাম হচ্ছে হযরতে উমার, এটা উমারের জান্নাত। আর ওই যে মেয়েটাকে দেখলেন, যে মেয়েটি জান্নাতের ভিতরে উজু করছে, পানি নিয়ে যেন বদনা করে পানি নিয়ে সে মুখ ধুচ্ছে, কুল্লি করছে, এটা অন্য কোন মেয়ে নয়, এটা ওই মেয়ে, যে মেয়েটা হলো বেগম রুমাইসা। বেগম রুমাইসা কত বড় নেকির কাজ করেছিল, মরা ছেলেকে ঢেকে রেখে স্বামীকে আনন্দ দিয়েছে, স্বামীকে কষ্ট দেয়নি, স্বামীর মনের বিরুদ্ধে চলেনি। এটা হলো সেই বেগম রুমাইসা। তাহলে কত সুন্দর করে ব্যাখ্যা দিলেন জাহান্নামের। একটা হচ্ছে জেল, জেলের ভিতরে সেল, মানুষকে নিয়ে জেলে দেয়। আবার যদি খুব বড় ডাকাত বেঈমান বদমাশ হয় তো সেলে ভরে দেয়। তো জাহান্নাম তো আছেই, আবার জাহান্নামের ভিতরে কঠিন সেল আছে। সেই সেলের ব্যাপারে কি বলছেন, সেই সেলটা কেমন হবে, সেলের জায়গাটা কেমন হবে। আল্লাহ রসুল জাহান্নামের ভিতরে আবার বিভাজন করেছে বিভিন্ন রকম ভাবে। তার মধ্যে মুসলিম শরীফের একটা হাদিস, এই হাদিসে বলছে জাহান্নামে 4 ধরনের লোক থাকবে, জাহান্নামে 4 শ্রেণীর লোক থাকবে। তারা এত জোর চিৎকার করবে, গোটা গোটা জাহান্নামকে চিৎকার করে তোলপাড় করে দিবি। জি ভাবছি কি বলছে, হ্যাঁ না বলেন কি বলছেন। আপনারা কিছু না বললো, একটা দৃশ্য আমি দেখেছি, এই দৃশ্যটা আপনাদের কারোর চোখে পড়েনি, আমি দেখেছি, আর একমাত্র মতি জানে। আমাকে জিজ্ঞেস করবো নামার পর। আপনারা দেখেছেন কিছু? আমরা বিদেশি তো, আমাদেরকে বহুত কষ্ট সহ্য করতে হয়।
আজকে আমার ঘরে আমার মেয়ে অপারেশনের রোগী, আমার মনটা কত কাঁদছে। আজকে না আসার কথা, আমার একটাই মেয়ে, আমার মনটা কেমন হয় বলেন? সিজার করে বাচ্চা, এখনো সেই বাচ্চার মুখ দেখিনি। আমি মতিকে বলেছিলাম জালসায় যেতে পারবো না, বলছে মান সম্মান রাখেন। মান সম্মান রেখে এসেছি তো সময় ওদের মন ভরছে না। পশ্চিমবঙ্গে কোনো জায়গায় 2 ঘন্টার ঊর্ধ্বে বায়ান রাখিনি, আজকে চালিয়েই যাব, যখন বলবে হয়েছে তখন ছাড়বো। মানুষের হৃদয়ের কষ্ট কেউ দেখেন আমার এইখানটা কেমন হচ্ছে। আপনারা তো মেয়ে, আপনারা তো আমার মা, আপনারা তো আমার বোন, তাহলে আমার মেয়েটা তো আজকে বিছানায় পড়ে, আমার মনটা কেমন হবে? মনটাই ভরে দিই আজকে আপনাদের। আর একটা দৃশ্য যেটা বলছি সেটা হচ্ছে, কয়েকজন রেডি হয়েছিল, নামলি ওকে ধরবো, গাল দিয়েছে কেন, আজ মারবে আমাকে, জানেন সে খবর? আমাদের চোখ বাজ পাখির চোখ, আমরা বিদেশে বাস করি তো 40 বার পায়ে ধরেছি 15 মিনিট, কোনো অসুবিধা হয়নি। একবার খালি বলেছি তার জন্য উঠবে না ওরা ওখান থেকে, যে ওর নামলেই ধরবো। এগুলো আমরা সব বুঝতে পারি, কিন্তু আল্লাহর গজব কাউকে ছাড়বে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন কাউকে ছাড়বে না। দেন ওখানে দিয়ে দেন। সম্মান রাখার জন্য এসে আর এদের পেট ভরছে না। তো জেলের ভিতরে সেল, তো বিশ্বনবী বলছেন 4 শ্রেণীর মানুষ গোটা জাহান্নামকে তোলপাড় করবে। জাহান্নামে যে যেখানে থাকবে ওদের চিৎকার শুনতে পাবে। তখন অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবে, হে আল্লাহ, ওদেরকে আমার কাছ থেকে সরাও, নাহলে আমাদেরকে ওদের কাছ থেকে সরিয়ে দাও। একে তো জাহান্নামে আছি, তারপরে এদের চিল্লা চিল্লি আর নিতে পারছি না, হয় ওদেরকে সরাও না হয় আমাদেরকে সরাও। সেই 4 শ্রেণীর লোককে নাম্বার 1, আল্লাহর নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, মা আমার, বোন আমার, নিজের শরীরের মাংসকে নিজে এইরকম করে দাঁতে ধরবে আর টেনে ছিঁড়বে। হাড় শরীরে হাতে মাংস রাখবে না, কিন্তু সঙ্গে সঙ্গে যেমনকার তেমনি হয়ে যাবে। আর দাঁতে করে মাংস চাবাবে আর জাহান্নামে ধরবে, এক প্রান্ত থেকে আর এক প্রান্তকে তোলপাড় করে দেবে। ওই লোকটি হচ্ছে পৃথিবীর বুকে গীবত করনেওয়ালা, পরনিন্দা করনেওয়ালা, পরচর্চা করনেওয়ালা। নাম্বার 2, ওকে লোহার আগুনের সন্দুকের ভিতরে ভরে দেয়া হবে, আর আগুনের সন্দুকে আগুনের ল্যাপ তোষক বালিশ দিয়ে দেয়া হবে। তারপরে তাকে ঢেকে দিয়ে ওই বাক্সতে চাবি মেরে দেয়া হবে, আর ওই আগুনের লেপ বালিশের ভিতরে বাক্সর মধ্যে তালা মারা থাকবে। তারপরও আল্লাহর কুদরত ওই বাক্সটাকে নিয়ে গোটা জাহান্নামকে টেনে নিয়ে হিচড়ে বেড়াবে, তোলপাড় করবে, এত চিৎকার করবে। ওই লোকটিকে, ওই মেয়েটিকে পৃথিবীর বুকে যারা সুদ খেয়েছে তাদের ওই রকম অবস্থা হবে। 3 নম্বরে, ওর পেটের ভিতরে নারী ভুঁড়ি কলিজা ফ্যাঁপসা কিছুই থাকবে না, সব বের হয়ে যাবে, আর ওইগুলোকে টেনে নিয়ে হিচড়ে বেড়াবে জাহান্নামের ভিতরে। ওর নারী ভুঁড়ি কেটেও যাবে না, ছিঁড়েও যাবে না, আর ওই অবস্থায় সে গোটা জাহান্নামকে তোলপাড় করবে। ওই লোকটি হলো পৃথিবীর বুকে মাল মারনেওয়ালা, লুটে নিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ডাঁড়ি মেরেছে, লোকের মালকে মেরেছে, সরকারি মাল মেরেছে, ভাইয়ের বাপের ভাইয়ের মালকে মেরে নিয়েছে। পৃথিবীর বুকে মাল মারনেওয়ালার ওই অবস্থা হবে। আর 4 নম্বরে, ওই লোকটার মুখ দিয়ে যেমন একটা ঝর্ণাতে পানি সব সময় পড়তে থাকে, পাহাড়ে ঝর্ণা পড়ে, ওই লোকটার মুখ দিয়ে পুঁজ আর রক্ত
ঝর্ণা বইবে। ওই লোকটিকে, ওই লোকটি হচ্ছে পৃথিবীতে খিস্তি করে 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 গালি দেনেওয়ালা, নোংরা নোংরা কাঁচা কাঁচা খিস্তি করবে, এত খারাপ লাগবে, গালি গালাস দেনেওয়ালা। এর মুখ দিয়ে ওই রকম রক্ত পুঁজ বের হবে আর গোটা জাহান্নামকে তোলপাড় করবে। তাহলে এক নম্বরে হলো যে নিজের মাংসকে নিজে চাবাবে, দুই নম্বর সুদ করো মাংস গীবত করেনেওয়ালা, দুই নম্বরে হলো বাক্সের ভিতরে থাকবে সুদখোর, আর তিন নম্বরে হলো নাড়ি ভুড়ি সব ছিঁচড়ে বেরিয়ে যাবে, টেনে নিয়ে বেড়াবে মালমার, আর চার নম্বরে হলো তার মুখ দিয়ে রক্ত পুঁজ বের হবে। সেই রক্ত পুঁজ বের হনেওয়ালাকে পৃথিবীর বুকে যারা গালি দিয়েছে, জি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে আযাব দেবে। হ্যাঁ, 2.5 ঘন্টা হয়েছে, আমি যা উঠেছি তাতে 2.5 ঘন্টা হয়েছে, বলতে পারবেন না যে হয় না। আপনাদের রিকোয়েস্ট পুরো করে দিয়েছি 1/2 ঘন্টা, তাও চালাবো। আমার যে মরবে মরুক। হ্যাঁ হ্যাঁ ভাই, এই জায়গাটা নিতে পারবেন? এই জায়গাটা নিতে পারবেন? আপনাদের কাছ থেকে আমি কি ব্যবহার পাচ্ছি বলেন? না, এরা না বলা পর্যন্ত ছাড়বো না। তো না, বসে আছে, এখন বসে আছে। না, আমি আজ জীবনে প্রথম দেখলাম যে আমার ঘরে রুগী আছে, তারপরও আমি ফোনে বলেছি যাব না। না, এখনো মেয়ে ছেলে আছে, নাহলে এখনো অন্য রাগ করবে ফের আবার।